আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ তৈরি করে দেখাবো ফ্রোজেন পদ্ধতি সহ পরোটার রেসিপি। প্রতিদিন সকালে আমরা কম বেশি সবাই পরোটা খাই, কিন্তু ঘুম থেকে উঠে কর্মব্যস্ততার কারণে পরোটা তৈরি করাটা বেশ ঝামেলার এবং কষ্টকর। তাই একদিন পরোটা তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন 1 সপ্তাহ বা 1 মাসের জন্য। তাহলে প্রতিদিন সকালের নাস্তা তৈরি করতে একদমই কষ্ট হবে না এবং কাজটাও কিন্তু অনেক সহজ হয়ে যাবে। যেহেতু আমি বেশি করে পরোটা তৈরি করব, সেজন্য মেজারমেন্ট কাপে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিতেই হবে এমনটা না, যদি পরোটা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনি দিবেন, আর যদি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করবেন। এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং সবকিছু খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছে তেলটা একটু কম হয়েছে, সেজন্য আমি আবারও একটু তেল দিয়ে দিলাম আর খুব ভালোভাবে আবারও ময়দার সঙ্গে তেলটাকে মিশিয়ে নিব। তেলের পরিমাণটা কেমন দিতে হবে সেটা বোঝার জন্য সবকিছু মিশিয়ে নেওয়ার পর ময়দা হাতের মধ্যে একটু চেপে ধরতে হবে। যদি ময়দাটা এরকম দলা পেকে যায় এবং চাপ দিলে আবারও ভেঙে যায়, তাহলে বুঝতে হবে তেলের পরিমাণটা একদম ঠিক আছে। এখন মেজারমেন্ট কাপের 1 কাপ পানি অল্প অল্প করে দিব এবং মাখিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এখানে 3 কাপ ময়দার জন্য 1 কাপ পানি একদম পারফেক্ট। আমি আপনাদেরকে মেজারমেন্ট কাপ দিয়ে সবকিছু মেপে দেখালাম যেন আপনারা পানি এবং ময়দার পরিমাণটা বুঝতে পারেন। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি। যদি রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে ডোটাকে অন্তত আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। আর যদি হাতে সময় কম থাকে, সেই ক্ষেত্রে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। তাহলে ইনস্ট্যান্ট পরোটা তৈরি করে নিতে পারবেন। পরোটা বেলার সময় অনেক সময় দেখবেন পরোটাগুলো জোরে আসে। এটার কারণ হচ্ছে যদি ডোটাকে রেস্টে না দিয়ে সঙ্গে সঙ্গে পরোটা তৈরি করতে যান, তখন বেলার সময় পরোটাগুলো জোরে আবারও ছোট হয়ে যায়। আমার ডো তৈরি করা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে। যদি ডোটা হার্ড হয়, সেই ক্ষেত্রে পরোটা বেলার সময় মেলতে চাইবে না এবং জোরে আসবে। এবার একটু তেল ডোয়ের উপরে মাখিয়ে নিচ্ছি, এতে করে ডোয়ের উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন ঢেকে এটাকে রেস্টে রেখে দিব। আর রেস্টে রেখে দেওয়ার পর ডোটা কিন্তু আরেকটু সফট হয়ে যাবে। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডোটা আগের তুলনায় কিন্তু অনেক সফট হয়ে গেছে। এবার কিছুক্ষণ ডোটাকে আবারও মথে নিব। এবার দুই হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরে ডোটাকে একটু লম্বা করে নিচ্ছি যেন লেচি কাটতে সুবিধা হয়। এখন একটা চাকুর সাহায্যে সমান ভাগে লেচি কেটে নিব। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে লেচি কেটে নেবেন। লেচিগুলো সমান করে কাটার চেষ্টা করবেন, তাহলে সবগুলো পরোটার সাইজ একই রকম হবে। এবার এই লেচিগুলোকে ঢেকে রেখে দিতে হবে, তাছাড়া লেচির উপরটা ড্রাই হয়ে যাবে। আর একটা পরোটা বানাতে বানাতে বাকি লেচিগুলো কিছুক্ষণ সময় রেস্টে থাকবে, এতে করে পরোটা বেলার সময় আর জোরে আসবে না। এবার একটা লেচি নিয়ে নিচ্ছি এবং দুই হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিচ্ছি, তাহলে খুব সুন্দরভাবে এটা গোল হয়ে যাবে। এখন নর্মালি যেভাবে আমরা রুটি বেলে থাকি, ঠিক সেভাবে একটা রুটি বেলে নিব। এখন এই রুটির উপরে তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে রুটির উপর ময়দা ছিটিয়ে দিচ্ছি। এই ময়দা আর তেলের কারণে পরোটার একটা লেয়ার থেকে আর একটা লেয়ার আলাদা হয়ে থাকবে। এখন আমি রুটিটাকে হাত দিয়ে টেনে টেনে লম্বা করে নিচ্ছি, এতে করে পরোটার মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার হবে। এবার রুটিটাকে আমি পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে নিচ্ছি, আর কিভাবে করছি সেটা হয়তো দেখতেই পাচ্ছেন। চাইলে এভাবেও তৈরি করতে পারেন, অথবা চাইলে 4 কোণা 3 কোণাও করে তৈরি করতে পারেন। যেভাবে আপনাদের পছন্দ পরোটা সেভাবে বানিয়ে নেবেন। তবে একবারে সবগুলো পরোটা বেলে একসঙ্গে রাখা যাবে না, তাহলে একটার সঙ্গে আর একটা লেগে যাবে। একটা করে পরোটা বেলতে হবে এবং একটা করে ভেজে নিতে হবে। আমার পরোটা বেলা হয়ে গেছে, এখন আমি পরোটাকে সেঁকে নিব। সংরক্ষণ করার জন্য পরোটাগুলোকে হালকা একটু সেঁকে নিতে হবে। প্যানে কোনো রকম তেল দেওয়া যাবে না। এক পাশটা যখন একটু সিদ্ধ হয়ে যাওয়ার মতো হবে তখন উল্টিয়ে দিতে হবে। অপর পাশটাও যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখনই পরোটাটাকে উঠিয়ে নিতে হবে। এইভাবে আপনারা পরোটা ভেজে সংরক্ষণ করতে পারবেন। যতগুলো পরোটা সংরক্ষণ করতে চাচ্ছেন এইভাবে সবগুলো ভেজে নিতে হবে।
এবার আপনাদেরকে একটা পরোটা ভেজে দেখাচ্ছি। পরোটার এই পাশটা হালকা একটু সেঁকে নেওয়ার পর উল্টিয়ে দিতে হবে, খুব বেশি করে ভাজা যাবে না। উল্টিয়ে দেওয়ার পর এই পাশটা একটু বেশি করে ভেজে নিতে হবে। প্রথমে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি, এই পর্যায়ে এসে তেল দিয়ে দিচ্ছি। যখন পরোটার এই পাশটা হালকা ব্রাউন কালার হবে তখন পরোটা আবার উল্টিয়ে দিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, পরোটা যদি এইভাবে তৈরি করেন তাহলে কিন্তু পরোটাগুলো ফুলবে না, কিন্তু পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার ক্রিয়েট হবে। যদি 4 কোণা 3 কোণা করে পরোটা তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু পরোটা ফুলবে। আমি 3-4টা পরোটা ঠিক একইভাবে ভেজে নিয়েছি আর বাকি পরোটাগুলোকে সেঁকে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পরোটা কতটা সফট হয়েছে আর পরোটার মাঝখানের লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এই পরোটা শক্ত হয়ে যাবে না, বেশ কিছুটা সময় নরম থাকবে। যদি কাঁচা পরোটা সংরক্ষণ করতে চান তাহলে 2টা পরোটার মাঝখানে অবশ্যই পলি পেপার দিতে হবে, তাছাড়া একটার সঙ্গে আর একটা লেগে যাবে। তবে আমার কাছে পরোটাগুলো হালকা একটু সেঁকে নেওয়ার পর সংরক্ষণ করাটাই কম ঝামেলার মনে হয়। এই পরোটাগুলো আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। নর্মাল ফ্রিজে 7 দিনের মতো পরোটাগুলো সংরক্ষণ করতে পারবেন। আর যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে পরোটাগুলোকে ভাজার অন্তত আধা ঘন্টা আগে বের করতে হবে। যখন পরোটা নরম হয়ে রুম টেম্পারেচারে চলে আসবে তখন পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।